তো আমরা গান্ধীঘাটে চলে এসেছি মেদিনীপুরে। তো দেখাবো তোমাদের এই গান্ধীঘাটটা কোথায়, আর হচ্ছে গান্ধীঘাটে কি কি রয়েছে এগুলো দেখাবো। দেখো এখানে গান্ধীঘাটের গেটের মুখে ঢুকতে এখানে একটা ছোট পার্ক করে রাখা আছে। মানে এটা সবসময় বন্ধ থাকে, ওই বিকেলের দিকে একটু খোলা থাকে। আর দেখো এখানে কি সুন্দর ফুল গাছ। আর এইটা দেখো, এই যে একটা পুরনো বট গাছ আছে, কত দারুণ। তো রাত্রিবেলা এলে এটা খুবই ভালোই লাগে, এখানে লাইটিং আছে। তো এখন তো সেটা দেখাতে পারবো না। আর এখানে হচ্ছে সীতা দেবীর মন্দির রয়েছে একটা, এখানে পুজো হয় সব দিন, সন্ধ্যা আরতি সকালেও হয়। এই যে দেখো, আর গান্ধীঘাটে আসলে এই লোগোটা দেখতে পাবে সকলে, এই যে আই লাভ মেদিনীপুর এইটা লেখা আছে, দেখতে পাবে। এখন একটু কমই সকলে আসে, কারণ বিকেলবেলা থেকে একটু ভিড় হয়ে যায়, কারণ সন্ধ্যেবেলাটা একটু দেখতে ভালো লাগে জায়গাটা, ওই জন্য সবাই আসে সন্ধ্যেবেলা। কিন্তু এখন অতটা ভিড় হয় না, ওই দু একজন আসে কাজের সূত্রে এখানে আসে, মন্দির আছে, পুজো হয়, আবার চলে যায়। আর এখানে এখানে হচ্ছে বীরেন্দ্রের সেতু, এটা এই যে দেখতে পাচ্ছ, ওই দূরে জলের উপর দিয়ে একটা বীরেন্দ্র সেতু গেছে। এটা জল, যেটা জলটা দেখতে পাচ্ছ এটা কাঁসাই নদীর জল। তো এই বীরেন্দ্র সেতুটা হচ্ছে মেদিনীপুর খড়গপুরের সংযোগ, মানে এখান দিয়েই সব গাড়ি মানুষ সব যাতায়াত করে। আর এখানে দেখো কাঁসাই নদী, এটা অনেকটাই সুন্দর, মানে এখানে আসলে ওর মনটা ভালো হয়ে যায়। বিকেলের দিকে এলে তো আরও বিশাল ভালো লাগে। তবে এখন আসছি মানে খুব ভালো লাগছে যে একবারে ফাঁকা, মন প্রাণ খুলে সব কিছুই দেখাই যাচ্ছে। দারুণ এই জায়গাটা, মানে একবার আসলে আর যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর। আর এখানে যখন পুজো টুজো হয়, দুর্গা পুজোর সময় বা কালী পূজা বা যে কোনো পুজো বা বাড়ির পুজো, সবাই এখানে ঠাকুর ভাসান দিতে আসে রাত্রিবেলা। মানে এখানে এসে ঘাট করে রাখা আছে, সেখানে এসে ঠাকুরগুলো ভাসান দেয় সকলে। এই যে দেখো কত সুন্দর পানা হয়ে গেছে জলের উপর, কি দারুণ। এগুলোতে তো ফুল ফোটেনি এখনো পানাগুলোতে, যখন পানাগুলোতে ফুল ফুটে যাবে আরও দারুণ লাগবে দেখতে। এই যে দেখো কত গাড়ি যাচ্ছে, আর এই জলটা কত সুন্দর। আর এই যে কাঁসাই নদী, এই মেদিনীপুর থেকে যত এক্সপ্রেস বা দূরপাল্লা বা যে কোনো লোকাল, তো এই ট্রেন কিন্তু এই কাঁসাই নদীর উপর দিয়ে যে রেল লাইন করা আছে ওটার উপর দিয়েই কিন্তু যায়, এই কাঁসাই নদীর উপর দিয়ে। আর এখানে একটা ওয়াটার লাইট শো করে দেওয়া, মানে নতুন হয়েছে এটা, এই মাস তিনেক হবে বা হয়েছে আর কি। তো এটা এখন তো দেখাতে পারবো না, এটা রাত্রিবেলায় খুব ভালো লাগবে আসলে। তো পারলে অবশ্যই দেখাবো রাত্রিবেলা এটা কেমন লাগে। তো সব সময় এটা চালু থাকে না, ওকেশান বা বিভিন্ন বিশেষ মানে বিভিন্ন ফেস্টিভ্যালস বা যে কোনো মানে পারপাসে থাকলে তখন এটা চালানো হয়, না হলে এটা দেখানো হয় না। তো এটা নতুনই হয়েছে, প্রায় 2 মাস 3 মাস হলো এটা হয়েছে। অনেকটাই ভালো লাগে, যখন মন টন খারাপ হবে না তখন এই জায়গাটা চলে আসলে আর বসে থাকলে একাকী দারুণ লাগে। যখন কেউ গল্প করার কেউ থাকবে না বা কেউ থাকবে না, মন খারাপ হলে এখানে চলে আসবে, সত্যি খুব ভালো লাগবে। এখানেও একটা ছোট করে পার্ক করে দেওয়া আছে, এখানে অনেক গাছ আছে, দেখো অনেক সুন্দর সুন্দর গাছ, পাতাবাহারি গাছ আছে, তারপরে তোমার ফুল গাছ রয়েছে অনেক।
অনেক সুন্দর। ওই গাছে দেখো কত পাখির বাসা দিয়েছে, খুব সুন্দর জায়গাটা, মনটা ভালো হয়ে যাবে আসলে। তো দেখাবো। আর এখানে মকরের সময় সব থেকে বেশি ভিড় হয়, মকর সংক্রান্তির সময়, ছট পুজো, এগুলোতে প্রচুর ভিড় হয়। কি করছো এখানে, কি করছো? এখন তো লাইটিং শো নেই, তো তুমি কি দেখছো ওখানে? হ্যাঁ, কি দেখছো যে তুমি লাইট চালাবে নাকি? হ্যাঁ, কি দেখছো গো? দেখো ওই গাছটাতে কত পাখির বাসা দিয়েছে, দেখো, দেখেছো কি? অনেক পাখির বাসা, দারুণ লাগছে কিন্তু, বলো। এই যে দেখো এখানে অনেক ঘাট করে দেওয়া আছে, এখানে নেমে ওই মকর সংক্রান্তির সময় ছট পুজো সব এখানে এসে সকলে করে পুজো দেয়, স্নান করে সকলে, দারুণ লাগে জায়গাটা। একবার সকলে এসে দেখে যাবে এটা, তো চলে আসবে না মেদিনীপুর। খুব সুন্দর দেখা হলো, তাই? কই কি দেখেছো তুমি? অনেক কিছু দেখেছো, তাই?